হ্যালো ফ্রেন্ডস, বিবি ম্যাথ একাডেমি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। বিবি ম্যাথ একাডেমির বিশেষত্ব হলো যে ক্লাসগুলো তৈরি করা হয় সেই ক্লাসগুলো বিগত সালের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা কোশ্চেনের ভিত্তিতেই তৈরি করা হয়। অতএব বিবি ম্যাথ একাডেমির পাশে থাকুন, আশা করি ভালো কিছুই পাবেন। আজকের যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটা হলো বিভিন্ন অঙ্ককে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা আকারে সাজানো এবং সংখ্যার বিভিন্ন স্থানীয় মান নির্ণয়। অর্থাৎ বিভিন্ন অঙ্ককে কোশ্চেনের মধ্যে অর্থাৎ দেওয়া থাকলো, কয়েকটি অঙ্ক দেওয়া থাকলো, সেই অঙ্কগুলোকে বৃহত্তম আকারে অথবা ক্ষুদ্রতম আকারে সাজাতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা আকারে সাজাতে হবে। সাজানোর পরে হয়তো বা বিয়োগ করতে বলবে, এমনটি করতে বলবে। আমরা পরবর্তী কোশ্চেনগুলো গেলে বুঝতে পারবো, ঠিক আছে। এবং কি সংখ্যার বিভিন্ন স্থানীয় যে মান সেগুলো নির্ণয় করব। প্রথমে একটা কোশ্চেন দেখি। এখানে বলছে কি, বলছে 0, 1, 4, 6 ও 9 দ্বারা গঠিত 5 অঙ্কের কয়টি আছে? এখানে অঙ্ক কয়টা? 1, 2, 3, 4, 5। যেহেতু 5টা অঙ্ক, তাহলে 5 অঙ্কের কি ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যা কত? ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা নির্ণয় কত বলছে, তাই না? আমরা অনেক আগে থেকেই এসব অঙ্ক করে আসি। স্মরণ করার জন্য আমি বলছি, যেহেতু এই কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষা আসছিল, সেজন্য আমি একটু স্মরণ করিয়ে দেওয়ার মতো একটা ক্লাস নিচ্ছে। আচ্ছা, দেখ, 0, 1, 4, 6, 9 দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? আমরা এই যে অঙ্ক দিয়ে, এই অঙ্কগুলো দিয়ে যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব, ঠিক আছে, এই অঙ্কগুলো দিয়ে যখন আমরা কি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব, তখন আমাদের যেটা করতে হবে, আমরা এখানে সবচেয়ে ছোট কোনটা? 0, তাই না? কিন্তু 0 যদি কোনো সংখ্যার প্রথম দিকে নেওয়া হয়, তাহলে কি কোনো 0-র কোনো মান থাকে? আপনারা জানেন মান থাকে না। যেমন হচ্ছে কি, যদি আমি এইভাবে লিখি 0, 1, এখানে কি 0-র কোনো মান আছে? নাই। আবার যদি লিখি 1, 0, এখানে কিন্তু মান আছে। এটা কিন্তু 0 যেটাই থাকুক ওই একই, কিন্তু কোনো সংখ্যার পরে যদি 0 থাকে তাহলে কি এটার মানটা চেঞ্জ হয়ে, তাহলে কি, তাহলে আমরা দেখবো যখন এই 5টি সংখ্যা দ্বারা যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করবো, তখন 0কে প্রথমে দিলে হবে না। 0 যদিও ছোট, আমরা তো জানি ক্ষুদ্রতম সংখ্যা মানে কি, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে গেলে কি করতে হবে? ছোট থেকে বড়তে যেতে হবে, ছোট থেকে বড়তে যেতে হবে। আর বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে বড় থেকে ছোট আসতে হবে, ঠিক আছে। যেহেতু 0 প্রথমে আছে, তাহলে আমরা কি করব? প্রথমে 1 লিখবো, 0 লিখবো, তারপরে ছোট কোনটা? আগে 1, তারপর 0, তারপর ছোট হচ্ছে 4, তারপরে হচ্ছে কি 6, তারপরে হলো 9। তাহলে এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা। তাহলে এখন বলছে কি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে যেটা করতে হবে, নিয়ম হচ্ছে প্রথমেই কিন্তু বড়টা নিতে হবে, তারপরে ছোট যেটা সেটা নিতে হবে, তারপরে এটা 1, 0। তাহলে এটা কি? এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম, আর এটা হচ্ছে কি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ঠিক আছে। এখানে আরেকটা কোশ্চেন আছে, 1, 2, 3 দ্বারা গঠিত 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? তাহলে এটাই তো বলতেই পারতেছে যে প্রথমে 1, তারপর 2, তারপর 3। বৃহত্তম সংখ্যা কোনটা? 3, 2, 1, তাই না? যে এমনটা। এখন এই নিচে একটা কোশ্চেন আছে কি, 0, 1, 2, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল, বিয়োগফল নির্ণয় করতে হবে। এখানে আরেকটা কোশ্চেন আছে যেটাতে 0, 1, 2, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার কি বিয়োগফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি আগে বৃহত্তম সংখ্যাটাই তৈরি করি, তাহলে কি সবচেয়ে বড় হচ্ছে কোনটা? 3, তারপর হচ্ছে কত? 2, তারপর 1, তারপর 0। আর ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে? আমরা তো জানি যে 0 প্রথমে নেওয়া যাবে না, তাহলে কি নিতে হবে? 1, তারপর 0, 1, 0, তারপর কি 2, তারপরে হলো 3। তাহলে আমরা এই দুইটা বিয়োগ করলে যার রেজাল্ট আসবে সেটাই হচ্ছে বিয়োগফল।
বিয়োগফল তাহলে আমরা বিয়োগ করি। 3 আছে 10 না 7, হাতে গেলো 1, হ্যাঁ 1 3 3 আছে এগুলো 8, হাতে গেলো 1 1 2 2 1 8 7। আচ্ছা, যদি বলা হয় এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি যে অঙ্ক কয়টি? 10টি, তাই না? 1 2 0 1 2 3 4 5 6 7 8 9, তাই না? এই অঙ্ক বলছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে কোনটা? তাহলে এখানে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা? সর্বোচ্চ হচ্ছে 9, ঠিক আছে? যদি বলা হয় এখানে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই অঙ্কগুলোর মধ্যে দেখি কোনটা? জিরোকে তো ধরা যাবে না, ওর যেহেতু নিজস্ব, যখন একা থাকে তখন তার কোনো মান থাকে না। তাহলে এখানে আমরা ধরবো 1। তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9। আর এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1। এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর বা বিয়োগফল কত? আচ্ছা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কীভাবে লিখতে পারি? 5 অঙ্কের প্রথমে লিখবো আমরা 1, হ্যাঁ, আর বাকি 4টা দিব 0। এটা হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর এখানে কি বলছে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম বলতে এই যে এক অঙ্কের বৃহত্তম যদি 9 হয়, তাহলে 4 অঙ্কের বৃহত্তম হবে 4টা 9। তাহলে আমরা বিয়োগ করি। 10 না 1, হাতে হলো 1, 10 0, 10 0, 10 0, 10। তাহলে কি উত্তর হচ্ছে 1। এখানে আরেকটা কোশ্চেন আসছিল, হ্যাঁ, এখানে আরেকটা কোশ্চেন, সেটা হলো কি একটি সংখ্যার শতক, দশক, একক স্থানীয় অঙ্ক যথাক্রমে পি কিউ আর হলে সংখ্যাটি কত হবে? এই ধরনের কোশ্চেনগুলোকে কিন্তু আমরা কীভাবে লিখতাম? যখন কোনো সংখ্যা লিখি বা আইডেন্টিফাই করতে চাই যে কোন অঙ্কটা কোন স্থানে রয়েছে, এইভাবে লিখি, তাই না? যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এভাবে লিখি, তাই না? তো এখানে বলা আছে কি যে একটি সংখ্যা শতক, শতকে কোথায়? পি। দশকে কোথায়? দশকে কি? কিউ। এককে এককে আছে কি? আর। তাহলে এখন এই সংখ্যাটি কত হয়? সংখ্যাটি হবে কিরূপ? সংখ্যাটি হবে আমরা যখন লিখব এই এককের জায়গায় আমরা লিখব আর, এককের জায়গায় মানে কি 1 ইন্টু আর। দশকের জায়গাতে লিখব 10 ইন্টু কিউ। আর শতকের জায়গায় লিখব 100 ইন্টু পি, ঠিক আছে? শতক, পি হচ্ছে শতকের জায়গায়, আর কিউ হচ্ছে কি দশক, আর হচ্ছে, তাহলে কি শতক স্থানীয় জায়গায় পি, দশক স্থানীয় জায়গায় কিউ, আর একক স্থানীয় জায়গায় কি? আর। হ্যাঁ, একক স্থানীয় জায়গায় মানে আর ইন্টু 1, দশক স্থানীয় জায়গায় মানে 10 ইন্টু, ওটার সাথে কিন্তু 10 গুণ করতে হবে। আর শতকের জায়গায় থাকলে 100, যে অঙ্ক থাকবে সেটার সাথে 100 গুণ হবে। আর যদি হাজারের জায়গায় থাকতো যে কোনো একটা চিহ্ন, কোনো একটা লেটার, তাহলে আমরা কী করতাম? ওখানে 1000 গুণন ওই লেটারটা আমরা গুণ করে দিতাম। তারপরে আমাদের করতে হবে কি? এগুলোকে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সংখ্যাটি পাবো 100 গুণন পি প্লাস 10 কিউ প্লাস আর। দেখুন আরেকটা অঙ্ক আছে কি 666, সংখ্যাটি সর্ববামের, অর্থাৎ এই যে 6 6 6 এর সর্ববামের, ঠিক আছে? সর্ববামের, বাম সাইড কি এটা, এবং সর্বডানের, হ্যাঁ ডানের 6-এর মান কত? আচ্ছা, আমরা যদি 153 লিখি, 153, তাই না? এটা কি একটা সংখ্যা? এটা একটা সংখ্যা, তাই না? তাহলে এখানে কি একক স্থানীয় জায়গায় কত আছে? 3, দশক স্থানীয় জায়গায় কত? 5, আর শতক স্থানীয় জায়গায় 1। তাহলে আমরা এটাকে কীভাবে লিখি? এটাকে আমরা একক স্থানীয় জায়গায় কত? 3, অতএব 1 গুণন 3। দশক স্থানীয় জায়গায় কত? 5, অতএব 10 ইন্টু 5। আবার শতক স্থানীয় জায়গায় কত? 1, অতএব 100 গুণন 1।
এর মাঝখানে কী হবে যোগ। তাহলে এখন দেখেন তো 100 গুণন 1 মানে কি 100, 10 গুণন 5 মানে 50, 3 আর 1 গুণ করলে কত 3, এই 3টা যোগ করলে কত হয় 153। ঠিক আছে, তাহলে এখানে এখানে বলি 666 সংখ্যাটি সর্ববামের 6 এর মান, সর্ববামে কোনটা 6, তার মানে কি সর্ববামে 6 এর মান হচ্ছে কত 6, যেহেতু এটা কি একক দশক শতক, শতকের ঘরে, তাহলে কি হবে 6 এর সাথে 100 গুণন হবে, তার মানে কি 600। আর সর্বডানের মানে কি একক স্থানীয় একক স্থানীয় ঘরে, তাই না, তাহলে কি এটার সাথে হবে 1 গুণন 6, তার মানে মান হবে 6। ধন্যবাদ সবাইকে। যদি কোনো সমস্যা থেকে থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পুনরায় বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।